আরজিকর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই। লাগাতার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অবশেষে সিবিআই এর জালে তিনি। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর থেকেই নিশানায় ছিলেন সন্দীপ ঘোষ। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। ধর্ষণ খুনের মামলায় হাইকোর্টে কড়া প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্টও। ঘটনার পরপরই কেন কলেজ কর্তৃপক্ষ এফআইআর করেনি? অধ্যক্ষেরই তো অবিলম্বে এফআইআর করা উচিত ছিল, কিন্তু তিনি তা করেননি কেন? ওই সময় অধ্যক্ষের সঙ্গে কে যোগাযোগ করেছিলেন? ইস্তফা দেওয়ার পরই কি করে অধ্যক্ষকে অন্য মেডিকেল কলেজে নিয়োগ করা হলো, প্রশ্ন করেন প্রধান বিচারপতি। পাশাপাশি তদন্ত চলাকালীন সেমিনার রুমের উল্টো দিকের দেওয়াল ভাঙার অনুমতি কে দিল, কেন ভাঙা হলো? ঘটনার তথ্য প্রমাণ সংরক্ষণে অনেক দেরি হয়েছে। খুনের জায়গায় তথ্য প্রমাণ লোপাট করার আশঙ্কা থেকেই যাচ্ছে। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে সিবিআই এর আইনজীবী চাঞ্চল্যকর অভিযোগ করে বলেন, তদন্তে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অপরাধের জায়গা আগের মতো নেই, তার চরিত্র বদল হয়েছে। সলিসিটর জেনারেল অভিযোগ করেন, ধর্ষণ খুনের 5 দিন পর সিবিআই তদন্ত শুরু করেছে। ততদিনে সবকিছু বদলে দেওয়া হয়েছে। সিবিআই জানতই না অভিযুক্তের মেডিকেল পরীক্ষা করা হয়েছে। তুষার মেহতা আরও বলেন, টালা থানার পুলিশকে প্রথমে ফোন করে হাসপাতাল থেকে জানানো হয় এক মহিলা চিকিৎসককে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। ডেপুটি সুপার পরিবারের সদস্যদের ফোন করে বলেন তার মেয়ে অসুস্থ, পরে বলা হয় সুইসাইড করেছেন। ঘটনা যেখানে ঘটেছে সেটা হাসপাতাল, আধিকারিকরা সবাই চিকিৎসক, তারা দেখলেই তো বুঝতে পারবেন কোনটা অজ্ঞান, কোনটা সুইসাইড আর কোনটা খুন। তাহলে কেন সংজ্ঞাহীন বা সুইসাইড বলা হলো? এভাবে বিভ্রান্ত করার উদ্দেশ্য কি ছিল? খুন ধর্ষণ মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই। এরই মধ্যে এবার আর্থিক দুর্নীতি মামলায় আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই। এবিপি আনন্দ। আর্থিক দুর্নীতি মামলায় আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই। জিজ্ঞাসাবাদের 15 দিনের মাথায় তাকে ধরল কেন্দ্রীয় এজেন্সি। সোমবার সন্ধ্যায় সিজিও কমপ্লেক্স থেকে তাকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার পর থেকেই আন্দোলনকারী ও বিরোধীদের নিশানায় সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তারপর তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট। এই সন্দীপ ঘোষকে প্রভাবশালী বলে মন্তব্য করেছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। গত 16 আগস্ট নিরাপত্তার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন সন্দীপ ঘোষ। প্রধান বিচারপতির এজলাসে তার আইনজীবী বলেন, সিবিআই তার মক্কেলকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে, তিনি যাবেন, তাকে নিরাপত্তা দেওয়া হোক। সন্দীপ ঘোষকে উদ্দেশ্য করে তখন কার্যত কটাক্ষের সুরে প্রধান বিচারপতি বলেন, আপনি প্রভাবশালী ব্যক্তি, পুলিশ আপনাকে নিশ্চয়ই নিরাপত্তা দেবে। রাজ্য আপনার সঙ্গে আছে, আপনার বাড়িতে 500 পুলিশ মোতায়েন করে দেব। রাজ্য নিরাপত্তা না দিলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে দেব। সিবিআই অফিসে যাওয়ার জন্য আপনাকে রাজ্য নিরাপত্তা দেবে। আপনি যদি তারপরেও নিরাপত্তার অভাব বোধ করেন, তাহলে সিবিআইকে আপনার বাড়িতে ডাকুন, তারাও এসে আপনার বাড়ি দেখে যাক। 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজে সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। তার 3 দিন পর গত 12 আগস্ট প্রবল বিতর্কের মুখে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। কিন্তু এর কয়েক ঘন্টার মধ্যেই তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে পাঠায় স্বাস্থ্য দপ্তর। তার পরের দিনই অর্থাৎ 13 আগস্ট প্রধান বিচারপতি রাজ্য সরকারের আইনজীবীকে বলেন, আপনারা তাকে এভাবে পুরস্কৃত করতে পারেন না। এরপর আরজিকর মেডিকেল কলেজের আইনজীবীকে প্রধান বিচারপতি বলেন, সন্দীপ ঘোষকে বলুন ছুটির আবেদন করে লম্বা ছুটিতে যেতে, না হলে আমরা প্রয়োজনীয় নির্দেশ দেব। শেষ অবধি ছুটিতে যেতে হয় তাকে। এই প্রেক্ষাপটে সন্দীপ ঘোষকে গত 15 আগস্ট সিবিআই তলব করে, কিন্তু নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে তিনি হাজিরা দিতে পারছিলেন না। এরপরই 16 আগস্ট সিবিআই এর তরফে তাকে বলা হয় সল্টলেকের কাছাকাছি কোথাও আসতে, সেখান থেকে তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে। সেই মতো 16 আগস্ট ইএম বাইপাসের ধারে কোনো এক জায়গায় এসেছিলেন সন্দীপ ঘোষ। সিবিআই অফিসাররা তাকে গাড়িতে তুলে সিজিও কমপ্লেক্সে নিয়ে যান। এরপর প্রতিদিন জিজ্ঞাসাবাদ শুরু হয় সন্দীপ ঘোষকে। প্রতিদিন সকালে সিজিও কমপ্লেক্সে পৌঁছতেন তিনি। তারপর চলত ম্যারাথন জিজ্ঞাসাবাদ, 8, 10, 15 ঘন্টা করে রোজ। এরই মধ্যে আর্থিক দুর্নীতি মামলার তদন্তে সন্দীপ ঘোষের বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই। এবার এই মামলায় তাকে গ্রেফতার করল সিবিআই। এবিপি আনন্দ।